তো শুভ সকাল বন্ধুরা, দেখো এখানে আমি সকালে খাবারের জন্য মাছ নিয়ে নিয়েছি আর নিয়েছি পটল। এগুলো ভাজা করব, ভাজা করে আমরা সকালের ভাত খাবো। তো আজকে আর দেখি পরে কিছু কি করি, আজকে আবার মেয়ের নাচের পরীক্ষা আছে, তো ওকে আবার নিয়ে যেতে হবে ওখানে। তো ঠিক আছে, চলো পরে তোমাদের সঙ্গে শেয়ার করবো। মাছগুলো ভাজতে দিয়ে দিয়েছে, মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব মাছগুলো। সব মাছ তুলে রেখেছি, এবার এই মাছটা মেখে এখন ভাজাই খাওয়াবো বলে এই মাছটা একটু কড়া করে ভেজে নিচ্ছি, খাইয়ে দেবো ভাত। এদিকে পটলের সঙ্গে আমি পরে একটা বেগুন কেটে নিয়েছিলাম, তো দুটো একসঙ্গে ভাজা করছি। তো এই যে আমার পটল আর বেগুন ভাজা হয়ে গেছে, এবার ভাজবো একটু আলু আর করলা কেটে রেখেছিলাম কুচি করে। তো এটা ছিল যে ফ্রিজে, এটা আমি দেখিনি, তো এটা একটু ভেজে নিই। যদিও এটা মেয়ে খায় না, কিন্তু করলা খেতো না, ও খেতে চায় না। এদিকে করলা ভাজাটা হতে থাক, ততক্ষণ আর মেয়েকে আমি একটু খাইয়ে দিই, ওরও খিদে পেয়ে গেছে। সকাল এখন 11টা বেজে গেছে প্রায়। তো ওর জন্য এখানে আমি ভাত নিয়ে নিয়েছি, দেখো মাছ ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা। পটল আর বেগুন তো খায় না দেখি, এখন কি করে মাছ ভাজা দিয়ে খাইয়ে দিতে হবে। আর আলু করলা ভাজা তো খাই না, চল ওকে খাওয়াই। শুভ দুপুর। তো মেয়েকে তো তখন খাওয়ালাম, তোমাদের বললাম যে পটল ভাজা, বেগুন ভাজা করেছিলাম আর মাছ ভাজা করেছিলাম ওর জন্য একটা কড়া করে, আর হচ্ছে আলু করলা ভাজা করেছিলাম। তো সেটা তো খায় না, সেজন্য ওকে ওই পটল ভাজা আর মাছ ভাজা দিয়ে খাইয়ে দিয়েছি। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি এখন দুপুরের রান্না করব। তো আলু আর পটল কেটে রেখেছি, আর সেটা দিয়ে করবো যে মাছগুলো ভেজে রেখেছিলাম, মাছের ঝোল করব। দেখো এদিক দিয়ে আমার জানালা দিয়ে রাস্তাটা কত সুন্দর দেখা যায়, তোমাদের দেখাচ্ছি। এই দেখো আমার রান্নাঘরের জানালা দিয়ে পুরো রাস্তাটা দেখা যায়, গাড়ি ঘোড়া চলছে, আর আমি রান্না করতে করতে রাস্তার দিকে তাকিয়েই থাকি। খুব ভালো লাগে দেখতে আমার, কত গাড়ি যাচ্ছে আসছে। মাছের ঝোল করার জন্য এই দেখো আমি আলু আর পটল কেটে রেখেছি। তো এটা দিয়ে করবো হচ্ছে আমি ওই কাতল মাছের ঝোল আছে। কড়াইয়ে তেল দিয়ে নিয়েছি আমি, এবার আমি ফোড়নে দেবো হচ্ছে গোটা জিরে। মাছের ঝোলে গোটা জিরে দিলে না সুন্দর একটা গন্ধ হয় ফোড়নে। এরপর আমি আলুগুলো দিয়ে, আলু আর পটলটা দিয়ে একটু ভেজে নেব। তোমরা কে কি রান্না করছো সবাই কিন্তু বলো আমাকে কমেন্ট করে। এখন এই সময় নিশ্চয়ই সবাই রান্নায় ব্যস্ত। এখন মোটামুটি বেলা 12টা, 12:30 বাজে। আমি মাছের ঝোলটা করছি, এখন সকালে খাওয়া হয়ে গেছে, মেয়েকে খাইয়ে দিয়েছি, আমিও ওখানে একটু খেয়ে নিয়েছি। তো এবার আলু আর পটলটা আমি একটু ওকে ভাজা ভাজা করে নিই, তারপরে মশলাগুলো দেবো। গুঁড়ো মশলাগুলো আমি দিয়ে দিয়েছি, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর সামান্য একটু লঙ্কা গুঁড়ো। তো আমি মশলা করে রেখেছি মিক্সিতে পেস্ট করে, পেঁয়াজ, লঙ্কা আর আদা, তো সেটাই আমি এখন দিয়ে দেব। মশলার সঙ্গে একটুখানি জলও দিয়ে দিলাম, দিয়ে আমি এবার ঢেকে দেবো। ঢেকে দিলে আমার পটল আর আলুটা একটু সেদ্ধ হয়ে যাবে। এবার আঁচ কমিয়ে একটু সেদ্ধ করে নিই আলু আর পটলটা। ঢাকনাটা তুলে দেখি জলটা শুকিয়ে গেছে, এবার একটু কষিয়ে নিয়ে ঝোলের জন্য জল দিয়ে দেবো, তারপর মাছটা দিয়ে দেবো। খুব সিম্পল ভাবে রান্না করি আমি। মোটামুটি কষানো আমার হয়ে গেছে,
একদম কম তেল মশলা দিয়ে বাড়ির ঘরোয়া রান্না রোজ দিনে। আর একটু কম তেল মশলা খাওয়াই ভালো, জানো তো, তাহলে শরীরও সুস্থ থাকে। বেশি তেল মশলা খেলে পরে না পেটের নানান রকম সমস্যা রোজ দিনে, সেটা ভালো লাগে। যাই হোক, ঝোলটা ফুটলে আমি মাছটা দিয়ে দেবো, হয়ে যাবে মাছের ঝোল। মাছের ঝোলটা হয়ে গেছে। এদিকে দেখো মেয়ে টিভি দেখছে, তার ফেভারিট শো মাই লিটল পোনি। এই যে আমি বলছি নাচটা প্র্যাকটিস কর, বিকেলে পরীক্ষা আছে, বলছে টিভি দেখে তারপর নাচ প্র্যাকটিস করবে। চলো বাবা স্নানটা করে না এখন তাড়াতাড়ি। তো এই যে আমার মাছের ঝোল হয়ে গেছে, আলু দিয়ে কাতলা মাছের ঝোল। পরে না একটু আমি ধনে পাতাও অ্যাড করেছিলাম, যে বিলিতি ধনে পাতাগুলো হয় না, আমার আছে টবে করা আছে, ওটা আমি 3-4টা পাতা এনে কুচি কুচি করে কেটে দিয়েছি। খুব সুন্দর একটা গন্ধ হয় ধনে পাতা। আর আমাদের বাড়িতে না কাতল মাছটাই বেশি করা হয়, কেননা মেয়ে ওই কাঁটাওয়ালা মাছ, যে কোনো মাছ আর কি খেতে চায় না, চিংড়ি মাছ নয়তো এই যে কাতল মাছ। কাতল মাছের পেটিটা একটু কাটা কম থাকে বলে ওই কাতল মাছটাই ওর বাবা নিয়ে আসে ওর জন্য। তো চলো আজ এই পর্যন্তই, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।